আজকে দুটো চাটনি একসাথে বানিয়ে নিয়েছি। এই চাটনিটা বানিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে, যেটাকে আমরা গ্রিন চাটনি বলে থাকি, আর এখানে আরেকটা চাটনি বানিয়ে নিয়েছি যেটা মিষ্টি চাটনি। দুটো চাটনি কিন্তু স্টোর করে রেখে দেওয়া যাবে, আর যে কোনো খাবার বানালে এই দুটো চাটনি দিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি ভিডিও শুরু করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি সবুজ রঙের চাটনিটা বানিয়ে নেব, তাই মিক্সিতে কিছু ধনেপাতা দিয়ে দিলাম আর কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, চিনি, নুন। আর ধনেপাতা আর পুদিনা পাতার পরিমাণটা আমি বলে দিচ্ছি। ধনেপাতা 3 ভাগ দিয়েছি আর পুদিনা পাতা 1 ভাগ দিয়েছি, এই হিসাবেই দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম দুটো বরফের টুকরো। এই বরফের টুকরোটা দিয়ে দিলে পরে যখন মিক্সিটা গরম হয়ে যাবে তখন সবুজ চাটনির যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায়, তাই আমি বরফটা দিয়ে দিলাম। বরফটা দিয়ে দিলে টেম্পারেচারটা একদম ঠিক থাকবে, তাহলে আর মিক্সিটা গরম হয়ে যাবে না যখন মিক্সিটা চালাবো। এখন বেটে নিয়ে আসলাম, আর মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প বিট নুন, আর এখন নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই। এই টক দইটা আমি নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এই দইটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু লেবুর রসও এখানে দিয়ে নিতে পারেন। ধনেপাতার চাটনি কিন্তু তৈরি হয়ে গেল। এই চাটনিটা তৈরি করে 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে দেওয়া যাবে। এখন আমি মিষ্টি চাটনিটা বানিয়ে নেব। এখানে কিছু গুড় ছোট ছোট করে কেটে নিলাম, আর এখানে আধা ঘন্টা আগে আমি কিছু তেঁতুল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই তেঁতুলটাকে ভালো করে এখন চটকে নেব। ভালো করে যখন চটকানো হয়ে গেছে তখন আমি একটা বাটি নিয়ে নিলাম, তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এই তেঁতুলের যে মানে পাল্পগুলো থাকে সেগুলো বের করে নেব, আর তেঁতুলের যে চোকলাটা থাকে সেটা কিন্তু ফেলে দিলাম। পাল্পটা পুরো বের করে নিয়েছি। ঠিক এরকম একটা ভারী ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি সুইট চাটনিটা বানিয়ে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গেছে গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রেখে গোটা জিরে আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হিং। এখন এটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। যখন মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যেই, তাতে এই চাটনির কালারটা খুব সুন্দর আসবে। এখন অল্প সময় ভেজে নিয়ে আমি যে তেঁতুলের পাল্পটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভালো করে নাড়িয়ে দিতে হবে। যখন এরকম ফুটতে শুরু করেছে তখনই যে গুড়টা কেটে রেখেছিলাম সেই গুড়টা এখানে দিয়ে দিলাম। গুড়টা এখানে দিয়ে আবার গুড়টাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়াম করে দিয়েছি। গুড়টা যখন গলে গেছে তখন আমি একটু টেস্ট করে দেখে নেব চিনির পরিমাণটা ঠিক আছে কিনা, মানে গুড়ের পরিমাণটা ঠিক আছে কিনা। এখন আমার মনে হচ্ছে আরেকটু মিষ্টি লাগবে, তাই আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এই টেস্টটা আপনারা করে নিয়ে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম এমনি নুন আর বিট নুন, আর এখন দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। যখন এরকম হয়ে গেছে দেখুন খুন্তিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, দেখুন একদম এপাশে চলে আসছে না, তার মানে তৈরি হয়ে গেছে চাটনিটা। এখন এটাকে ভালো করে একদম ঠান্ডা করে নিতে হবে। যখন এরকম ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু অনেকটা ভারী হয়ে যাবে, যেহেতু গুড় আর চিনি দেওয়া হয়েছে। এখন এইটাকে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। আজকে আমার লাগবে যেটুকু লাগবে, বাদ বাকি কিন্তু আমি একটা কাচের বোতলে ভরে এটাকে কিন্তু 1 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। দরকার হয় আরও অনেক দিন ধরে এটাকে রেখে খাওয়া যায়। খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।